জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। ৩১ দফা বাস্তবায়নে আজ বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে উপজেলা বিএনপির আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি। ৩৬ জুলাইয়ের পর গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়েছে দাবি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। ৩৬ জুলাইয়ের পর পুলিশ বাদী হয়ে কোনো মামলা করেনি। আজ ময়মনসিংহে এসব কথা বলেন তিনি। এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পরিবেশ নেই মন্তব্য গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। তাই আগে স্থানীয় নির্বাচন হলে প্রশাসনের নিরপেক্ষতা ও সক্ষমতা পরীক্ষা হবে, মানুষও ভোট দেওয়ার সুযোগ পাবে। আজ আগারগাঁওয়ে এই কথা বলেন তিনি। মূল্যস্ফীতি নিয়ে আগামী ৫-৬ মাসের মধ্যে ভালো কিছুর প্রত্যাশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। দেশের রিজার্ভের পতন এখন আর নেই, একটু একটু করে বাড়ছে। আজ বিকেলে রাজধানীতে এই প্রত্যাশার কথা জানান তিনি। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজ রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির চতুর্থ এবং অধিষ্ঠিত দ্বিতীয় নারী মন্ত্রী হলেন রেখা গুপ্ত।